হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা আসলে আমি বলবো যে শীতকালে কিন্তু সবার খুবই প্রিয় একটা পিঠা, আর সেটা হচ্ছে চিতই পিঠা। এই পিঠাটা বানাতে গেলে আসলে অনেকেই দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন পিঠাটার ব্যাটার ঠিকঠাক হয় না, কেউ পাতলা করে ফেলে, আবার কেউ ঘন করে ফেলে। অনেকের দেখা যায় ব্যাটার ঠিকঠাক হলেও পিঠাটা ফুলতে চায় না। বেশ কিছু সময় পরে পিঠাটা শক্ত হয়ে যায়, আবার পাতিল থেকে উঠতে চায় না। এই সমস্যায় যেন আপনাদের আর দ্বিতীয়ত না পড়তে হয়, ঠিক তেমনভাবেই আমি পিঠাটা আজকে তৈরি করে দেখাবো। বলতে পারেন এটাই হচ্ছে আপনাদের হাতে খড়ি পিঠার। অনেকেই বলেন যে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা ফুলে না। তো আমি যে আতপ চালের গুঁড়াটা দিচ্ছি এটা কিন্তু ফ্রোজেন ছিল। আমি ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বাইর করে এটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসলেই তারপরে আমি এখানে নিয়েছি। এখানে আমি টোটালি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ, নিয়েছি আমি 1/4 চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো। যারা নারকেলটা খেতে অপছন্দ করেন চিতই পিঠার ভিতরে, তারা এটা স্কিপ করতে পারেন। যারা পছন্দ করেন আমার মতো, তারা দিয়ে দিতে পারেন। এই পিঠাটাকে কিন্তু খালি চিতই বলা যাবে না, এটাকে আপনারা বলতে পারেন নারকেলি চিতই পিঠা, কারণ এর ভিতরে তো আমি নারকেল দিয়েছি। নারকেল যারা এখনও দিয়ে ট্রাই করেননি, একবার হলেও আমার মতো ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। চিতই পিঠার গোলা তৈরি করতে গেলে যে ব্যাটারটা, এখানে পানির পরিমাণটা আসলে ঠিকঠাক বলা যায় না। তো আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো আমি এখানে টোটালি প্রায় 10 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প আমি কুসুম গরম পানি দিচ্ছি, আর এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা ফ্রোজেন ছিল আর এটা শুকনা, তো ভালো করে তো একটু মাখিয়ে নিতেই হবে। আর যদি ভেজা চালের গুঁড়া হতো সেক্ষেত্রে কিন্তু এতটা আমাদের কষ্ট করতে হতো না। তো এভাবে 10 থেকে 15 মিনিট একটু হাত দিয়ে ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো হয়ে গেলে আমি কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে কিন্তু এটাই করতে হবে। কুসুম গরম পানি দিয়ে এটা একটু এভাবে চটকিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এতে করে শুকনো চালের গুঁড়াটা একটু ভিজা ভেজা হয়ে যাবে, আর পিঠাটাও ফুলতে সাহায্য করবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি এতটুকু। আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি আবারও কুসুম গরম পানি নিয়ে এটা কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু পারফেক্ট একটা গোলা তৈরি করতে হবে চিতই পিঠার জন্য। তাই এই গোলাটা কিন্তু একবারে পাতলা হবে না, আবার একবারে ঘন হবে না, মিডিয়াম একটা গোলা হবে এখানে। অনেকেই ভাবতে পারেন যে হাত দিয়ে মাখানোর কি আছে, যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, তো সেক্ষেত্রে একটু হাত দিয়ে ভালো করে কিন্তু চটকাতে হবে। এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন এসেছে। এই যে আমাদের হয়ে গেছে পারফেক্ট গোলা তৈরি করা। এখন আমি চলে যাব পিঠা বানাতে। অনেক সময় পিঠার ব্যাটার ঠিকঠাক হলেও পিঠাটা কিন্তু পাতিলের গা থেকে উঠতে চায় না, লেগে থাকে। অনেক খোঁচাখুচি করেও কিন্তু পিঠাগুলো উঠতে চায় না। তো সেক্ষেত্রে আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন। লবণ আর পানি ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে যে পাত্রে আপনারা যে পাতিলে আপনারা পিঠাটা তৈরি করবেন, সেই পাতিলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, চুলার আঁচটা হাইয়ে রেখে। গরম হয়ে গেলে লবণ আর পানিটা ভালো করে এভাবে একটু ছিটিয়ে নেবেন, আমি যেভাবে ছিটিয়ে দিয়েছি। এরপরে আপনারা কোনো কিছুর সাহায্যে গোলাটা দিয়ে দিবেন।
চিতই পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আমার একটু বেশি হয়ে গেছে প্রথম পর্যায়ে, আসলে ঢালতে যে একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, করার কিছুই নাই। এখানে একটা ঢাকনা আমি দিয়ে দিয়েছিলাম, তো সেটা ছোট ছিল, তো আমি পরবর্তীতে একটা বড় ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে দেখেন আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলছে। এখন আমি একটা ছুরির সাহায্যে একটু খোঁচা দিয়ে কিন্তু এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারতেছেন আমার পিঠাগুলো কেমন ফুলেছে। তো আমি এখন দ্বিতীয়বারের মতো পিঠার ব্যাটার দিয়ে দিব, মানে পিঠার যে গোলা সেটা। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাগুলো কেমন হয়েছে। যে কয়বার আপনারা পিঠাটা বানাবেন ঠিক সেই কয়বারই কিন্তু এভাবে একটু লবণ পানি ছিটিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু হাই আঁচে রাখতে হবে পিঠা দেওয়ার পরে, মানে পিঠার ব্যাটার দেওয়ার পরে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চুলার আঁচটা একবারে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন যে পিঠাগুলো ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে। আমার পিঠার রেসিপিটা আজকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। এই পিঠাটা খেতে আসলে অনেক মজা নারকেল দেওয়ার জন্য। যারা নারকেল দিয়ে এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন আমার পিঠাগুলো কেমন দ্রুত উঠে আসতেছে আর খুব সহজে কিন্তু হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারতেছেন যে শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্টলি চিতই পিঠা বানানো যায়। অনেকেই দেখা যায় যে পাতিলে পিঠা বানায় সেই পাতিলে একটু তেল লাগিয়ে নেয়। তো তেল লাগিয়ে নেওয়ার কারণে কি হয়, পিঠাটা পরবর্তীতে শক্ত হয়ে যায় আর পিঠার নিচে একটা মানে শক্ত ভাব চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা আমার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এই যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা এই যে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। তো আমার পিঠাটা দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলো কেমন হয়েছে, আর নিচ থেকে তো কোনো পোড়াই লাগেনি আর খুবই সফট, আর এটা তো দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। তো আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।